ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبة درود شريف قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد بذكر شهر جبینی در خروش است، ولدانا در ایمانا که گوش است. نه بلبل مرغلش تسبیح خانه که هر کاره با تسبیحش زبانه. مومنا ذکر خدا بسیار گو، یاد او کن یاد او کن یاد او. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। ऐ बंदा खुदा चाहो गार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। हर मर्द की तौक़त की आमर है निशाना, हर मर्द की तौक़त की आमर है निशाना। अल्हम्दुलिल्लाह। हर के दारोद खौफ हक दर दिल मदाम,
জান্নাতুল মাওয়াতে হাদুরা মাকাম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম বিবি আয়েশা বলে, স্বামী আমার তুমি আমায় তালাক দাও। বাইজিদ বুস্তামি বলে, কেন আমি তোমায় তালাক দিব? এমন কোন দোষ আমি তোমার দেখি নাই যে এই দোষটা আমি তোমায় তালাক দিয়ে দিব। ও বিবি গো, আর যে সমস্ত শর্ত যোগ করা হয়েছে, আমার পক্ষ থেকে যদি কোনো দুর্বলতা পাও তালাক নিয়ে চলে যাইবা। কিন্তু বিবি আমার, এমন কি কাজ করেছি বা তুমি কোন কাজ করেছো যার দরুন তালাক চাইতে? বিবি ডাক দিয়া কয়, রে স্বামী আমার, এমন কোন কাজ তুমিও করো নাই, আমিও করি নাই। তবে আমি বলতে পারবো না তুমি আমায় তালাক দিবা কিনা, সেটা বলো। বলে, বিবাহের বয়স মাত্র 7 বছর হইল, এর ভিতরেই তুমি তালাক চাইতেছো কেন? স্বামী ডাক দিয়া কয়, বেবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তালাকের কোনো গোপন রহস্য তোমার সাথে উদ্ঘাটন করব না। তবে তুমি এইটা জানো, আমি আপনার একজন বিবি, আমি কিন্তু মাওলার একজন আবেদা জাহেদা মহিলা। আমি এমনি এমনি তোমার কাছে তালাক চাইবো না, তুমি তালাক দিয়ে দাও। আল্লাহর গোলাম কয়, না রে বেবি না, আমি তোমায় তালাক দিতে পারবো না। বলতে 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 14টা বছর অতিক্রম হয়ে গেল, তারপরও তালাক দেয় না। 14 বছর পর বিবি আবার ডাক দিয়া কয়, স্বামী আমার তালাক দিবা কিনা বলো। না বিবি, তালাক দিব না। কেন তালাক দিবা না? আমি পারবো না তোমার মতো একজন আল্লাহর ওলিকে তালাক দিতে। স্বামী ডাক দেয়া কয়, বিবি বলো সমস্যা কোথায়? তুমি আমাকে কেন এত জবরদস্তি করতেছো? বিবি কয়, তালাক যদি না দাও আমি নিজের থেকে চলিয়া যাইব, তারপর কিন্তু তোমার সাথে থাকবো না। বাইজিদ বুস্তামির ওই যুগের আল্লাহর গোলাম ডাক দেয়া কয়, রে বিবি চলো, 14টা বছর আমি অপেক্ষা করেছি, তুমি তারপর নিষ্ঠুর হইলা না, ঠান্ডা হইলা না। কাজীর দরবারে চলো রে বিবি আমার। স্বামী আর স্ত্রী কাজীর দরবারে রওনা হয়। পথিমধ্য উপত্যকা পাহাড়ি এলাকার ভিতরে স্বামী স্ত্রী উঠল। আগের জমানায় মানুষ যখন সফর করত পাহাড়ি এলাকা বাজতো, এমনই একটা পাথরের উপর দিয়া ওই আল্লাহর গোলাম বিবিকে নিয়ে চলতেছিল। চলতে চলতে স্বামী আচার খেয়ে হঠাৎ পাথরের উপরে আচার খেয়ে পায়ের গোড়ালিটা কেটে সাদা হাড্ডি বের হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, পাওটা বাঁধলো, নিজের শাড়ির আঁচল ছিঁড়ে পাওটা বাঁধলো। পাওটা বাইদা বলে, স্বামী এবার বাড়ি চল, কাজীর দরবারে যাব। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, কতদিন পর্যন্ত তুমি আমায় বললা? 14টা বছর পর্যন্ত তুমি আমায় ছাড় দিলে না, তালাক চাইতে চাইতে পাগল বানাইয়া ফেলেছো। ওরে স্বামী আমার, আজকে কি হইল যার তুমি আমার কাছে তালাক চাইতেছো? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, বাড়ি চলো, তারপরে আমি বলবো, তাড়াতাড়ি বাড়ি চলো। বিবি স্বামীর লইয়া বাড়ির দরজা উঠা মালিকের দরবারে সেজদায় পড়ে গেছে। আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ, ও মালিক গো, 14টা বছর পর্যন্ত তুমি আমাদেরকে একটা বিপদ দাও নাই, যার কারণে আমি মনে করছি তোমার রহমত আমাদের উপরে নাই। সালাম ফিরাইয়া স্বামী দরবারে এসে পাও দুইটা দইরা ক্ষমা চায় আর ডাক দিয়া কয়, রে স্বামী আমার, আমি তোমার কাছে কেন এতদিন তালাক চাইছি জানো? আমি 14টা বছর পর্যন্ত একটা দিনও দেখলাম না যেই দিন মালিক তোমাকে পরীক্ষা করেছে, ঘরে খানা দিয়ে বিপদ দিয়েছে। এমন একটা দিন দেখলাম না যেই দিন মালিক আমাদেরকে বিভিন্ন ক্ষুধা যন্ত্রণা হোক, টাকার সমস্যা দিয়ে পরীক্ষা করেছে। আমাদের কোনো সমস্যাই ছিল না, তো শান্তিতে জীবন যাপন করেছে। আমি হাদিসের ভিতরে পড়েছি, কোন মানুষ যদি পরীক্ষার ভিতরে পতিত না হয়, আল্লাহর রহমত তার ভিতরে থাকে না। আজ পাহাড়ের উপরে তুমি ধারালো একটা পাহাড়ের উপরে তোমার পাওটা যখন কেটে গেল, আমি মনে করেছি স্বামী আমার মাওলা এই কেবলমাত্র আমাদের উপরে রহমতি নজর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেদা খাউফ আল-আরদিল মাদা জান্নাতুল মাওয়া
পরীক্ষা। 14টা বছর পর্যন্ত তারা অপেক্ষা করলো, আল্লাহর বিপদ আসে না, আর আমরা বিপদ আসলেই আল্লাহকে গালি দিই। ঠিক বললাম না ভুল বললাম? সারা বছর খবর নাই, নামাজের কোনো খবর নাই, বছরকে বছর চলে যায়, নামাজের কোনো খবর থাকে না। আমাদের কথিত কিছু কিছু, সবাই না, চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী, এমপি মন্ত্রী, এমপি প্রার্থী, কমিশনার প্রার্থী যখন দেখে নির্বাচনের টাইম হয়ে গেছে, নামাজের জন্য মসজিদের দিকে দৌড়ায়, ঠিক কি না? তখন আবার সুন্দর একটা টুপিও মাথায় লাগায়। কেউ নতুন নতুন নামাজ শুরু করছো কেন? এত বছর তো খবর ছিল না, কারণ সামনে নির্বাচন। এটা কি মালিকের ভালোবাসা হইল না নির্বাচনী ভালোবাসা? ছোটবেলায় মায়ের কাছে শুনেছি, ওই গ্রামে একজন নতুন প্রার্থী কাকা, চাচা নির্বাচনের জন্য, চেয়ারম্যান নির্বাচনের জন্য ভোট চাইতে গেছে। হঠাৎ বাড়ির সামনে একটা কবর পাইল। সামনে যে কোনো কবর পায় শুধু তারা তার বারবার জিয়ারত করে ওই কবরটা দেখে আবার জিয়ারত শুরু করলো। কয় ডাক দাও এই কবরওয়ালার সন্তানকে, বাড়ি থেকে ডাক দাও। বাড়ির থেকে নাইমা কয় ও চেয়ারম্যান চাচা, আপনি এখানে কি করতেছেন? কয় বাবা তোমার বাবার কবর জিয়ারত করতেছি। কয় ওটা তো উলির বাসা, আব্বাই তো ঘরে ভাত খায়। বুঝছেন? হাঁটতেছে হাঁটতেছে সালাম দিতেছে, হঠাৎ যাই দেখে খেজুর গাছের সালাম দিতেছে। আমাদের ভালোবাসা, আমাদের নামাজ, আমাদের রোজা কষ্ট লাগে ভাই। এক একটা সময় দেখবেন মানুষ নামাজ পড়ে না, হঠাৎ বাবা বিপদে পড়লো, বাবা মারা গেল, নামাজের জন্য বাবা মসজিদে দৌড় দিয়েছে। বিপদে পড়লেই নামাজের জন্য দাঁড়াও। হ্যাঁ, বিপদে পড়লে নামাজ কথা বলেছে আল্লাহ, তবে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখা, 5 ওয়াক্ত নামাজ। বিপদে পড়লেই নামাজ, ওই নামাজের কোনো দাম নাই যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক না থাকে, উসুল ঠিক নাই, ফুরু দিয়ে কি করবেন? এক আল্লাহর গোলাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির যুগের এক আল্লাহর গোলাম বাড়ির সামনে দিয়ে চলতেছে। হঠাৎ এক আল্লাহর গোলামের মনে বড় আশা হইল, আজকে আমি সব মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যারা যাবে তাকে আমি মেহমানদারি করাইব, যে যাইবে তাকেই মেহমানদারি করাবো। আল্লাহর গোলাম ঘরের ভিতরে বসা, হঠাৎ তাকায় দেখে এক স্বাস্থ্যওয়ালা সুন্দর সুচ্ছিরি লোক প্রতিমধ্যে যাচ্ছেন। ডাক দিলেন, ভাই এদিকে আসো। কেন? আমি আজকে চিন্তা করেছি সব মানুষগুলোকে মেহমানদারি করাবো, তুমি আসো, তুমি আমার প্রথম মেহমান, তুমি বরকতি মেহমান, ঘরের লক্ষ্মী, তাড়াতাড়ি চলে এসো, খানা খাওয়াইবো। আল্লাহর গোলাম খানা খাওয়ার জন্য ঘরের ভিতরে যায়। মেহমান সামনে রুটি দিল, গোশত দিল, সব খেয়ে ফেলি। আরে কি অবস্থা! আবার রুটি আনে সব খায়, গোশত আনে সব খায়, জানে সব খাইতেছে। আজকে সারাদিন লোকগুলোর খাওয়াইবে, কেমনে খাওয়াইবে? ইনি তো সব শেষ করতে করতে পাতিলায় কিচ্ছু নাই। এরপরে খালি পাতিলাগুলো নিয়ে আসলে এরপরে ভাই আর নাই, আর খাইবে। বেড়াই বিরক্তর সাথে বলতেছে, ভাই আপনি কই যান? আপনার পথ এদিকে। তো পেটে রুচি নাই, মুখে একটু ওষুধ খাইতে যাইছিলাম, ডাক্তারের কাছে যাইতেছে। রুচি নাই, ডাক্তারের কাছে যাইতেছে। ডাক্তারের কাছে গেল, ডাক্তার ওষুধ দিল। কি করবে? এত মোটা হয়ে গেছে না, পেট এত মোটা, কিভাবে চিকনা হব? কয় সকালে কিছু খাবেন না, সকালের ওষুধ দিয়েছে। কি সকালে 1 পিস রুটি, দুপুরে 1 পিস রুটি, রাত্রে কিছু না খেয়ে ঘুমিয়ে যাইবে। কিন্তু সকাল বিকালেটা কি করছে? 1 পিস রুটি বানাইছে। কয় ডাক্তার সাহেব, আমি যে সকালে একটা রুটি খাবো, দুপুরে একটা রুটি খাবো, আমার যে দৈনিক খাবারের রুটিন, এই রুটিনের আগে না করে খাবো। বুঝছেন নি? উসুলকে বাদ দিলে ফুরুর কোনো ঠিক থাকে না, তেমনি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে মসজিদে যান,
একটু বিপদে পড়লে, দোকানে ব্যবসায় লোকসান হয়েছে, মসজিদে টুপি লাগাইয়া নামাজে দাঁড়ায় যাবেন, এই নামাজের কোনো দাম নাই। হতে পারে আপনি নফল নামাজের সওয়াব পেয়ে গেছেন, কিন্তু দাম নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আরো জোরে বলি আমিন। আল্লাহ, এজন্য আল্লাহ বলেন ওয়ালানা বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? বিশাইইম মিনাল খাউফি, আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মায়ের কমতি দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, গরিবী হালতে তোমাদেরকে পরীক্ষা করব। হে আল্লাহ, গরিব বেশিরভাগ দেখা যায় রিকশা চালায়, কত গরিব সন্তানের মুখে ঠিক মতো খানাও দিতে পারে না, সন্তানের চাহিদা তার পূরণ করতে পারে। ওরে ধনী ভাই, কত আরামের ঘুম ঘুমাও, কত মজার খানা খাও, পাশের ঘরে গরিবের খবর পর্যন্ত তুমি নাও না। ওরে ধনী ভাই, তোমার সম্পদ গুলো কিয়ামতের দিন সাপ হয়ে তোমার গলায় ঝুলবে। গরিব সন্তান পাশের বাড়ি গেট চালাইছে, কত মজার খানার আয়োজন, কত মজার খানা। সন্তান গরিব মায়ের কাছে ডাক দিয়া কয়, মা গরিব, ক্ষুধা লাগছে, খানা দাও। মা আলু ভর্তা ডাল দিয়ে সন্তানের সামনে খানা দিল। সন্তান ডাক দিয়ে কয়, রে মা, পাশের ঘরে গোস্ত রান্না হয়, গোস্তের ঘ্রাণ পাই, মা ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। ও মা, আমায় গোস্ত দাও। মা জানালাটা বন্ধ কইরা শাড়িটা চড়িয়ে বউটারে বসে আর মালিকের দরবারে কান্নাকাটি করি। সন্ধ্যাবেলা যখন বাবা হাজির হয়, মা স্বামীকে ডাক দেয়া কয়, রে স্বামী, আমি তোমার ঘরে এসেছি, আমি জানি আমি গরিব, তুমিও গরিব স্বামী। আমি জানি আমাদের তৈরি গোস্ত খাওয়ার মতো আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। ও স্বামী আমার, তবে আল্লাহর দরবারে একটা বিচার দে। এই যে পাশের ঘরের বড়লোক দাদা মজার আয়োজন করলো রে স্বামী, একটা গোস্ত আমার সন্তানকে দিল না রে স্বামী, বলো তো তাদের কি কবে যাই। স্বামী গামছা দিয়া চোখের পানি মুছে সন্তানগুলো কোলে জড়ায়া ডাক দিয়া কয়, বাবা কান্দিস না, কান্দিস না, আল্লাহ যদি কবুল করে গোস্ত হইবে, বাবা কত টেনশন করিস না। ওরে বড়লোক ভাই, তুমি কত টাকার মালিক হইছো, বিল্ডিং উঠাইছো, হাজার কোটি টাকার মালিক হয়ে গেছো। পাশের বাড়ির গরিবের খবর নাও না, তোমার দৈনিক হাত খরচ হয় 20,000 টাকা, আর রিকশাওয়ালা 20টা টাকাও এদিক সেদিক খরচ করতে পারে না। ধনী হইছো, রিকশাওয়ালার খবরটা পর্যন্ত নিতে পারো নাই। ওরে দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, ওই যে রিকশাওয়ালা পয়গম্বর ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার উম্মত, এ দুনিয়ার মানুষ, একটা ধনী লোক দৈনিক তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে। মিশকাত শরীফে উল্লেখ করা হয়, ওই বান্দা নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব পড়বে। গরিব বান্দাও নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, বান্দা একটা মুস্তাহাবের আমল পর্যন্ত ছাড়বে না। এরপরে গরিব ওই ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এ দুনিয়ার উম্মত, মনে করছো গরিব হইছো, আল্লাহ আমার উপরে জুলুম করেছে? না না, আল্লাহ তো বলে দিয়েছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিপদে পড়লে বুঝবা আল্লাহর উপর, আল্লাহ আমার উপরে রহমত। পাটা ভেঙে গেছে, মনে করবেন আল্লাহ আমার উপরে রহমতের নজর দিয়েছে, যে কারণে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন। এই 3টা ফর্মুলা আল্লাহ উল্লেখ করে শেষেই বলে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন,
আল্লাহ বলে দেন তুমি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওরে নবীর উম্মতের দল, এই তিনটা কাজে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? কেমন পরীক্ষা? মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করা হয় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের এক আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের নাম সাঈদ ইবনে আমের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন ডাক দিলেন, যাও সাঈদ ইবনে আমেরকে আমার সামনে নিয়ে আসো। সাঈদ ইবনে আমের যখন ওমরের সামনে হাজির হয়, ডাক দিয়া কয়, আমের হিমস এলাকার অধিপতি তোমাকে করতে হবে, সেখানের প্রধানমন্ত্রী তোমাকে বানায় দিবে। সাঈদ ইবনে আমের ডাক দিয়া কয়, না রে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার উপরে এমন জুলুম করবেন না। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে দায়িত্ব দিবেন, আমি যদি আমার দায়িত্ব পালন করতে না পারি মালিকের দরবারে জবাবদিহিতা করতে হবে, এটা আমি পারবো না। হযরত ওমর বলে, ইসলামের কাজ সকলেই একসাথে করতে হবে। সাঈদ ইবনে আমেরকে হিমসের প্রতিনিধি বানাইয়া হিমস এলাকার গভর্নরের দায়িত্ব সাঈদ ইবনে আমেরকে দিয়ে যখন হিমস এলাকায় পাঠাইল, 20 দিন 30 দিন চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া বলেন, যাও যাও সাঈদ ইবনে আমর এলাকায় হিমসের একটা গরিবদের লিস্টে নিয়ে আসো, আমি তাদেরকে সহযোগিতা করব। সাহাবায়ে কেরাম গেল, সেখানে গরিব দরিদ্র যারা তাদের একটা লিস্ট তৈরি করলো, একটা চার্ট তৈরি করে খলিফাতুল মুসলিমিনের সামনে যখন হাজির করা হয়, খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে প্রথম নম্বরে সাঈদ ইবনে আমের নামে একটা লোক লেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা হুয়া আমের, এই আমের লোকটাকে সাঈদ ইবনে আমর ডাকি। ওই পিয়ন ডাক দিয়া কয়, রে খলিফাতুল মুসলিমিন, আপনি যে কিছুদিন আগে গভর্নর হিসাবে যে সাঈদ ইবনে আমেরকে পাঠাইছেন, সেই আল্লাহর গোলাম হলো সাঈদ ইবনে আমের, দরিদ্রদের কাতারে এক নম্বর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করলো। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, এমন কান্না কাঁদছে, একটা দাড়ির থেকে আর একটা দাড়ি আলাদা করার মতো সুযোগ ছিল না, পুরো চোখের পানিতে ভিজে গেছে। ওমর কেমন ওমর জানো, যার ব্যাপারে পয়গম্বর বলেছেন, লাউকানা আদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি দুনিয়ায় কোনো পয়গম্বর হইতো, আমার পরে পয়গম্বর হইতো আমার সাহাবী ওমর। কেমন ওমর? আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ কথা অনুযায়ী পৃথিবীতে কোনো আয়াত নাযিল করেন না। ওমর এমন একজন ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কতমাত্র কোরআনের 18 জায়গায় আয়াত নাযিল করেছেন। ওমর বলেছে সেখানে আল্লাহ আয়াত নাযিল করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তক্তে বসি, খেজুরের পাতা পোশাক তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হইতো হতো আমার সাহাবী ওমর। কেমন ওমর? সেই ওমর কান্নাকাটি করে সাঈদ ইবনে আমেরের জন্য, ওরে সাঈদ, তুই এত বড় আল্লাহর গোলাম, তুই একজন প্রতিনিধি, তোর কাছে দায়িত্ব, তোর তো ধনী হওয়ার কথা। আমাদের সমাজে সারা পৃথিবীতে দেখা যায় যারা এলাকার দায়িত্ব কর্ণধর তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, গরিব এক মুঠো ভাতও পায় না। ঠিক কি না? তুমি দায়িত্ব পাইছো 1000 গরিব 1000 মানুষের দায়িত্ব নিছো, টেন্ডারবাজি করাইছো, ব্রিজের কাজ পাইছো, 50 কোটি টাকার কাজ পাইয়া, 40 কোটি টাকার কাজ পাইয়া 50% তোমার কাছে রাইখা আর 50% দিয়া কাজ করলা। আল্লাহর কসম, যেই 50% তুমি খাইছো সব সম্পূর্ণরূপে হারাম।
আর তাদের অবস্থা দেখেন, অর্ধ পৃথিবী শাসন করেছিল ওমর, কিন্তু তার তথ্য ছিল ধুলায় মাখা, তার গায়ে ছিল জীর্ণ শীর্ণ জামা। তারা সাধারণ এমন 1,47,000 বর্গ মাইলের বাংলাদেশের শাসন করেন নাই, 47,000 কিলোমিটার, 56,000 বর্গ মাইল এমন বাংলার জমিনের শাসন তিনি করেন না। অর্ধ পৃথিবীর শাসন করেছে পয়গম্বরের সাহাবী ওমর। তাদের জীবনী দেখেন, সারাদিন এলাকায় ঘুরতো আর গরিবদের খবর নিত। রাত্র যখন হইতো যায় নামাজের মুসাল্লা বিছায়া মালিকের দরবারে কান্নাকাটি করত। আমি কসম করে বলতে পারি রে মিরপুরের মুসলমান, আজ যদি বাংলার জমিনে প্রত্যেকটা ওসি, প্রত্যেকটা ডিসি, এসপিআইজি, পুলিশ কমিশনার, র‍্যাব, আর্মি, প্রত্যেকটা ক্ষমতাধর যত প্রতিনিধি আছে, উকিল ব্যারিস্টার থেকে শুরু করে সবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রত্যেকটা মানুষ যদি সকাল সন্ধ্যা জিকির করতো, আল্লাহর জন্য কান্নাকাটি করতো, ওই বান্দার দ্বারা কোনোদিন সুদ ঘুষ তো দূরের কথা, কোন জনগণের একটা চাউল পর্যন্ত মেরে খাওয়ার কোনো সুযোগ ছিল না। কেউ না নামাজটা পড়তে যদি আল মালিকের হুকুম যদি মানত, কেউ 2 নাম্বারি করার সুযোগ পাইত না। এ দুনিয়ার উম্মত, জায়গা দলিল করতে যাও, আরে বাপরে, হাত বদল করতে 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 বেড়ে টাকাই শেষ, খালি হাত বদল, চুষতে চুষতে অমুক জায়গায় যাও সেখানে 500, অমুক জায়গায় সেখানে 5,000, 10,000, 30,000। চাকরি করছে সন্তান, কত কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করলো বাবা, হাজার হাজার টাকা খরচ কইরা সন্তানকে মাস্টার্স পাস করাইলো। কোন সন্তান অনার্স কমপ্লিট করলো, সব করলো চাকরির জন্য যাবে। বাবা কত কষ্ট করে পড়াইছে, জমি বিক্রি কইরা কত সন্তানকে পড়াইলো। সেখানে গিয়া তুমি নিজের রেজাল্ট নিয়ে দাঁড়াইবা, সার্টিফিকেট নিয়ে দাঁড়াইলে কয় 10 লাখ টাকা ঘুষ লাগবে, ঠিক কি না? ওই বাংলার জমিনের মুসলমান, এ দুনিয়ার তো মূল বিচারের জায়গা নয়। গরিবের উপরে জুলুম করছো, মাজলুমের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছো, গরিবদের খবর নেও নাই, মাজলুমদের খবর না, অসহায়দের খবর নেও নাই। এ দুনিয়া তো মূল জায়গা নয়। আদালতে কিবরিয়ায় মালিক কিন্তু অবশ্যই তোমাদেরকে ধরপাকড় করবে। সেই আদালতে কিবরিয়া দুনিয়ার কোনো আদালত নয়। সেই আদালতে যখন তারা কাইমানে মুমিনের দল, সেটা বড় কঠিন জায়গা। তুমি তোমার এক হাতে ঘুষ খাইছো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুমিনের দল, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। এ বান্দা, কিয়ামতের ময়দানটা, ওই আদালত কিবরিয়া কত বড় কঠিন। যেদিন হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, মুখ ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মুখ দ্বারাই মুখ দ্বারা সে মিথ্যা কথা বলেছে। হাত ডাক দিয়ে কইবে আল্লাহ রিকশাওয়ালার উপরে অন্যায়ভাবে চোর লাগাইয়া দিয়েছে। হাত ডাক দিয়ে বলবে আল্লাহ এই হাতে ঘুষ খাইছে, বাম হাত বলবে এই হাত দিয়ে সুদ এনেছে। পাও ডাক দিয়া বলবে আল্লাহ এই পাও দ্বারা গরিবের উপরে অন্যায়ভাবে লাথি দিয়েছে। সিনেমা হলে দৌড়ে গেছে, চশমা বন্ধ, লব্ব বন্ধ, সে তাতুবিলি নূরে হক বরবাদ। চশমা বন্ধ মঞ্চুনি দুজ দিরা, লব্ব বন্ধ মঞ্চুনি বুসিদা। সেই আদালতে কিবরিয়ায় বাংলার জমিনে আমরা দেখি, জজ দুনিয়ার জমিনে দেখা যায়, জজ এক জায়গায় বসে, আবার উকিলরা তাদের ওকালতি করে, আসামি দাঁড়ায় থাকে, কাঠ গড়ায়। কিয়ামতের ময়দানে এমন একটা আদালত তৈরি করবে আমার আল্লাহ, যে আদালতে সমাসীন বিচারক থাকবে আমার মাওলা নিজেই। জোরে করুন সুবহানাল্লাহ।
ওই আদালতের ময়দানটা কত বড় ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে লিমানিল মুলকুল আজকের বাদশাহী কার, আজকের বাদশাহী কার? এ দুনিয়ার রাজা বাদশারা, এ দুনিয়ার রাজা বাদশারা শুদ্ধ রায়, ও দুনিয়ার অহংকারী ক্ষমতা পাইয়া ক্ষমতা দেখাইছো, আজ আয় আমার আদালতে আয়। আমি আল্লাহ তোদেরকে আজকে আমি মাওলা নিজেই তোদেরকে বিচার করব। আজকে কোনো উকিলের কাজ হবে না, কোনো সাপোর্টে কাজ হবে না। সেই কিয়ামতের ময়দানটা কত বড় কঠিন ময়দান। সন্তান বাবার পিছনে দৌড়াইবে, বলবে বাবা আমায় একটা নেকি দাও। মা দৌড়াইবে সন্তানের পিছনে, মা গো তুমি আমায় একটা মোটা নেকি দাও, জান্নাতে যাইতে পারি। বাবা সন্তানের পিছনে দৌড়াইবে আর বলবে সন্তান আমায় একটু নেকি দে। সন্তান বলবে আমার কোনো দুনিয়ায় বাবা ছিল। ডাক দিয়া বলবে মা নেকি দাও। আপন সন্তান নিজের মা নিজের সন্তানকে অস্বীকার করে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না। আহাতে কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না। ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কেমন রাগ! কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পাহাড়িয়া নামের সিফাতের সাইনবোর্ড টানায়া ডাক দিবে, রে বান্দা আয় আয়, এ ক্ষমতাধর আয়। দুনিয়ায় কত ক্ষমতাগিরি দেখাইছো, আজ আমি মাওলার সামনে উপস্থিত হ। মাওলার রাগ থামানোর মতো কোন লোক সামনে নাই। হযরত আদম আলাইহিস সালামের কাছে মানুষ দৌড়ে আদম আজকে একটু মাওলার রাগ ঠান্ডা করো। মাওলা মনে হয় সব মানুষগুলো জাহান্নামে ফালাইয়া দিবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমি পারবো না, আমি পারবো না। ঈসার কাছে যাবে, ও ঈসা আজকে মানুষগুলো বড় বিপদে, মাওলার ভয়ে সবাই কাঁপতেছে। ঈসা ডাক দিয়া বলবে ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম ডাক দিয়া বলবে ইয়া নফসি ইয়া নফসি। তবে ও উম্মতের দল, ওখানে দেখো একটা পর্দা লাগানো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের ভিতরে একজন ব্যক্তি আছে, তাকে দেখতে পারো। মাকামে মাহমুদের ভিতরে গিয়া দেখবে আপনারা বড় নবী আখিরি জামানের পয়গম্বর বসে রয়েছে। ডাক দিয়া বলবে রে পয়গম্বর, মালিকের কাছে একটু সুপারিশ করেন, মাওলা মনে হয় আমাদের সকলকে জাহান্নামে ফেলে দিবে। পয়গম্বর বলবে চুপ কর, চুপ কর, ধৈর্য ধর, আমি মাওলার কাছে তোদেরকে নিয়ে যাব। আমার মাওলা এমন জোরে একটা আবার হুঙ্কার দিবে, পুরো কিয়ামতের ময়দানটা থরথর থরথর করে কাঁপবে। কিয়ামতের ময়দানে মানুষ সিজদায় পড়ে যাবে, একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর সিজদায় পড়ে থাকবে মানুষগুলো। সেখান থেকে উঠে কেউ মালিকের কাছে যাবে না। আল্লাহ সভাপতির আসনে বৈঠা বিচারকের আসনে দেখবে তার ডান পাশে একটা চেয়ার খালি পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সব মানুষ যখন ভীত সন্ত্রস্ত কিংকর্তব্য বিমূঢ়, পয়গম্বর দুনিয়ার সামনে দেখবে সন্তানের সাথে যদি মা রাগ করে, যদি বাবা রাগ করে, মা বাবার কাছে গিয়া বলে রে স্বামী, অমুকের সন্তান তো অমুকের বাবা অমুকের সন্তানকে মারে না, আপনি কেন মারেন? বাবা যখন রাগ করে বারবার স্ত্রী তাকে বুঝাই, নিজে বলে কত সুন্দর ভাবে বুঝায়। বাবা রাগ পানি হয়ে যায়, বাবা ডাক দেওয়ার বাইরে ও বিবি, এরপর যেন আর ভুল না করে বলে দেয়, নিজে বলেন। এমন ভূমিকায় পয়গম্বর কিয়ামতের ময়দানে মালিকের দরবারে গিয়া আল্লাহর ভয় আল্লাহর পাশে গিয়া কুদরতি কানের কাছে গিয়া ডাক দিবে, আল্লাহ হাজুর করিয়া মানুষাল্লাবানা
দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার বলবে আল্লাহ তুমি কেমনে জাহান্নামে ফালাইবা। তোমার এত মায়া, তোমার এত দয়া, বান্দা তোমার সন্তান নাই, মা নাই, তোমার বাবা নাই, তোমার কোন ছেলে সন্তান নাই, আপন বান্দাগুলোরে তুমি আজকে কেমনে জাহান্নামে ফালাইবা। কথাটা শুনতে দেরি হবে, আমার মাওলার বাকগুলো সব পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আসন গ্রহণ কর। আজ এখানে বসা যে বান্দার জন্য তুই আজকে সুপারিশ করবি, আমি মাওলানা করলাম প্রত্যেকটা মানুষকে জান্নাতে যাইব। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। পয়গম্বর আসন গ্রহণ করবেন, হঠাৎ জাহান্নাম বিকট আওয়াজ দিবে, ক্ষুধা পেটে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে আল্লাহ খানা দাও, খানা দাও। আল্লাহ বলবে জাহান্নাম ধৈর্য ধর, আমি আগে বিচারের কাজ কমপ্লিট করি, এরপরে খানা দিব। তো ৭০,০০০ ফেরেশতারা তাকে পাথর দিতে থাকবে, জাহান্নামের পেট ভরবে না। জাহান্নাম আবার বলবে মালিক খানা দাও, খানা দাও। জাহান্নাম ঘোড়ার মতো দৌড়াইতে দৌড়াইতে সামনে আসবে মানুষকে গ্রাস করার জন্য। ৭০,০০০ রহমতের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায়া টানতে থাকবে। প্রত্যেকটা শিকলের করার সাথে আরো ৭০,০০০ ফেরেশতা টানতে থাকবে, জাহান্নাম যেতে চায় না। পয়গম্বর আবার রাগ হয়ে যাবে, এ জাহান্নামকে মালিক যেতে বলো। জাহান্নামে যে এত ভয়ঙ্কর, এত আওয়াজ, মনে হয় একটা মানুষকেও তিনি আজকে ছাড়বে না, জাহান্নাম ছেড়ে দিবে না। আবার ডাক দিয়া বলবে জাহান্নামকে ফিরাও হে আল্লাহ। জাহান্নাম ফিরবে না, আমার মাওলা দেখবে জাহান্নাম ফিরতেছে। আবার মালিক যখন বলবে জাহান্নামটা দূর হয়ে যায়, কিছুক্ষণ পর আবার চলে আসে। এবার পয়গম্বর তার আসন থেকে নাই মা মালিকের কুদরতি পায় লুটিয়া পড়বে, হাত ডাক দিয়া বলবে আল্লাহ আপনার পয়গম্বর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আমার যদি একটা উম্মত জাহান্নাম খায়, আপনার পয়গম্বর জান্নাতে যাবে না। জোরে কথা দাও, কেমন নবীর উম্মত হইছো যেই জাহান্নামের ভয় মানুষ কাঁপবে, আর পয়গম্বর বলবে জান্নাতে যাও না। আমার মাওলা বলবে রে জিবরাইল পয়গম্বরের হাতে এক পেয়ালা পানি দাও। পয়গম্বর সিজদা থেকে ওঠার পর তার হাতে এক পেয়ালা পানি দাও। পয়গম্বরকে বলবে পয়গম্বর জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। পয়গম্বর পেয়ালার উপরে আঙ্গুল কয়টা ভিজাইয়া জাহান্নামকে যখন ঠিক দিবে, জাহান্নামটা ঘোড়ার নাই পিছনের দিকে দৌড়বে। জোরে করো সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ডাকে কয় রে মালিক, ৭০,০০০ রহমতের ফেরেশতারা জাহান্নামকে ডাকলো, জাহান্নাম দৌড়াইল না। সবাই এত চিল্লাইলাম, জাহান্নাম গেল না। কিন্তু এত সময় হয়ে গেছে, এক ফোঁটা পানির কারণে জাহান্নাম কেন এত দূরে গেল রে আল্লাহ জানতে চাই। আমার মাওলা ডাক দিয়া বলবে পয়গম্বর যেই পানিটা মারছো ওটা কোনো দুনিয়ার বৃষ্টির পানি না, যেই পানিটা মারছো দুনিয়ার কোনো দরিয়া সমুদ্রের পানি না, এটা কোনো জমজমের পানি না। এটা হলো গুনাহগার বান্দার চোখের পানি, যারা আমি মালিকের দরবারে কান্নাকাটি করেছি, আমি মালিকের দরবারে কান্নাকাটি করছি আর বারবার তওবা করছি আর বলছি আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মানুষের হক মেরে খাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, আল্লাহ অন্যায়ের সাগরে হাত ঢুকাইছি, আল্লাহ ক্ষমা করে দাও। ওই যে বান্দার চোখের পানি ঝরছিল তওবার সময়, আমি মাওলা পানিগুলো বৃথা যেতে দেইনি। মিশকাত শরীফে উল্লেখ করা হয় পানিগুলো আমি মাওলা বাটি বাটি করে রেখে দিয়েছি জাহান্নামকে ফেরানোর জন্য। জোরে করো সুবহানাল্লাহ।
ওই হাদিসে উল্লেখ করে দেয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, একই হাদিসে উল্লেখ করে দেওয়া হয় আল্লাহ বলেছেন জাহান্নামকে ফেরার মতো একমাত্র সবথেকে শক্তিধর হলো বান্দার চোখের পানি। কোন বান্দা যদি আমি মালিকের ভয়ে জাহান্নামের ভয়ে মাছির মাথা পরিমাণ পানি চোখ থেকে গড়াইয়া নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাকে মাফ করিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হামেশা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পরীক্ষা আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালন করে পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে